আমরা এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা কেদারগঞ্জ C&B বেলায়েত ঈদগাহ পাড়ার নোমান ম্যানশনের বাড়ির সামনে। নোমান ম্যানশনের বাড়ির মালিক আক্তার হোসেন শিক্ষক তার নিজ বাড়ির ছাদে একটি ছাদ বাগান তৈরি করেছেন, যেখানে আছে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ। চলুন আজ আমরা আপনাদের ছাদ বাগান সম্পর্কে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের প্রিয় শিক্ষক আক্তার হোসেন স্যারের সাথে সেই ছাদ বাগানে স্যার তার নিজের বাড়িতেই ছাদের উপরে একটি ছাদ বাগান তৈরি করেছেন, সেখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ আছে। চলুন আমরা সেই বাগানের ভিডিওটি আজ দেখাবো। এখন দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় শিক্ষক আক্তার হোসেন স্যারের সেই ছাদ বাগান কৃষির উপরে। চলুন বাগানের সেই সুন্দর গাছগুলো আমরা এখন আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডেই সেই বাগানগুলোর গাছগুলো, এক একটি গাছ কত সুন্দর, বিভিন্ন ধরনের ফুল ও ফলের বাগান তৈরি করেছেন এই ছাদ কৃষি বাগানের উপরে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে পেয়ারার গাছ, কয়েকটি পেয়ারাও ধরেছে। তারপরে আছে ফুল, বিভিন্ন ধরনের ফুলের গাছ, আবার এক একটি ফুলের টবগুলো সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে, যেন দেখা যাচ্ছে সেই প্রাচীন যুগের টেরাকোটা আকারের সেই ধরনের অনেকটা জীবন্ত নিদর্শন স্বরূপ। একটি দেখুন মালটা গাছ, কত সুন্দর একটি ফল এই দেখেন ধরেছে, পেকে গিয়েছে, এই যে মালটা লেবু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা আরেকটি ফলের গাছ আছে, এই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমড়া গাছ, কত সুন্দর ফল ধরেছে এই গাছগুলোতে, কি সুন্দরভাবে দেখুন ধরেছে ফল। তারপরে সামনের দিকে পেয়ারা গাছ দেখছি, পেয়ারা গাছেও ফল এসেছে। বাগানের ভিতরে সব ধরনের গাছই রয়েছে, ফুল ও ফলের দু ধরনের গাছই আমরা দেখতে পাচ্ছি। এখানে শাক জাতীয় কচু শাকের গাছও আছে। তারপরে ওই দেখেন কত সুন্দর সুন্দর ফুল এদিকে দেখতে পাচ্ছি। তারপরে এই যে এখানে দেখুন যে শাক, কলমি শাক, যে শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ভিটামিনযুক্ত শাক, এই শাকও স্যার চাষ করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আসলে বাগানের কাজ এবং সব কিছু দেখলেই বোঝা যাচ্ছে স্যার কতটা শৌখিন এবং পরিবেশ বান্ধব একজন। এই একটি গাছ দেখতে পাচ্ছেন। তারপরে এদিকে দেখুন যে সবজির বরবটির চাষ করা হয়েছে, একটা মিনি আকারের বরবটি গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে এ সাইডে দেখুন একটি লেবুর গাছ, এই লেবু আমাদের অত্যন্ত স্বাস্থ্যের জন্য উপকারী, ভিটামিন সি যুক্ত ফল। তারপরে আছে এইদিকে দেখতে পাচ্ছি আমরা শুধু ফুল, এই দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এক একটি টব দেখলেও মন জুড়িয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাকটাস গাছ, তার সাথে যে ফুল গাছগুলো কত সুন্দরভাবে শোভা পাচ্ছে। ওইদিকে একটি আছে গোলাপ ফুল, যে গোলাপের সুখ্যাতি আমাদের দেশে খুব বেশি। এই সাইডে একটি ড্রাগন গাছেরও গাছ আছে, ড্রাগন গাছও লাগানো হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে গাছটি, হয়েছে। এই সাইডের অংশটাও খুব সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছে, চারিদিকে বাগান, ছাদ বাগানটা মনে হচ্ছে সব কিছু যেন একদম সবুজের সমারোহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যার সবজি, পুঁইশাক, পুঁইশাক গাছের চাষ করেছে। এই শাক আমাদের অত্যন্ত স্বাস্থ্যের জন্য উপকারী। পুঁইশাক থেকে এক ধরনের শীতের সময় মেসুটি তৈরি হয়, যে মেসুটিটাও অনেক সুস্বাদু। ফল আসা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন মেসুটি আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ঝাউ গাছ। শুনে অবাক হবেন যে এই ঝাউ গাছটির বয়স 18 বছর এই ঝাউ গাছটির বয়স, তারপরেও কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এ প্রকৃতির একটি নিদর্শন স্বরূপ হিসেবে, সবুজের সমারোহ। পুরা ছাদটাই যেন দেখলে মনে হচ্ছে একজন প্রকৃতির সমারোহ, সবুজ আর সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এর ভিতরে আছে দেখেন কলমি শাকের অল্প একটু চাষ করা হয়েছে, ভেজিটেবল সমৃদ্ধ সেই কলমি শাক আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আপনারা দেখে অবাক হবেন যে আমি বসে আছি এখন সেই ছাদ বাগানের উপরে, কিন্তু দেখলে মনেই হবে না যে এটি চুয়াডাঙ্গায় অবস্থিত। মনে হচ্ছে পুরো বাগানটি এবং এই বাগানের গোছালো পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন আমি বিদেশি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে বসে আছি, জার্মানি, আয়ারল্যান্ড, এই ধরনের দেশেই আমি যেন এখন বসে আছি। আমার আশেপাশে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বাগানগুলো। বাড়ির সব থেকে উপরের অংশে রোপণ করা হয়েছে একটি আমের গাছ। দেখুন এই অংশেও কেবল মুকুল আসা শুরু করেছে, অনেক ফল আসবে দেখে মনে হচ্ছে আম গাছটিতে। কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আম গাছটি, অর্থাৎ এক একটি গাছের যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই বোঝা যাচ্ছে যে স্যার কত শৌখিন একজন মানুষ। বাগান করাই তার মনে হচ্ছে প্রকৃত শখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি গাছ আছে, গাছটি কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, কি সুন্দর আকারে দাঁড়িয়ে আছে, সবুজের একটি সমারোহ দেখা যাচ্ছে। এই বাগানে এসে দাঁড়ালেই মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। পাশে দেখুন একটি কুল গাছ, যে কুলের আর এক নাম আমরা পড়েছি বড়ই। একসময় কবিতায় পড়তাম, মুড়ি আর বড়ই নিয়ে আমরা মাঠে গিয়ে খেলে অনেক সুস্বাদু লাগে। সেই বড়ই আর মুড়ি আজ কোথাও কারো হাতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু স্যার চাষ করেছে। দেখুন সেই গাছে কত ফুল আর ফল এসেছে, একদম গাছটিতে ভরে যাবে সেই কুলে। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি মিষ্টি জলপাইয়ের গাছ। জলপাই ফলটি অত্যন্ত সুস্বাদু, দেখলেই জিভে জল চলে আসে। গাছের ফলটা দেখে আমারও ঠিক তাই হচ্ছে, কিন্তু না খেলে কেমন মতোই লাগছে। একটু দেখছি, দেখেন এক একটি ফল কত সুন্দরভাবে, অনেক ফল ধরেছে আমরা দেখতে পাচ্ছি এই জলপাই গাছে। জলপাই গাছে অনেক ফল ধরেছে, গাছটিও অনেক সুন্দর লাগছে। ছাদ বাগানের দৃশ্যটি আপনি যদি নিজে এসে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। কথায় আছে যে সিং ইজ বিলিভিং, অর্থাৎ নিজের চোখে বিশ্বাস করা যায় না যদি নিজে এসে না দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাগানের অংশটি আমরা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে বাগানটি সাজিয়ে রাখা হয়েছে। বাগানের এক প্রান্তে অবসর সময়ে স্যার বসে থাকার জন্য একটি দোলনাও বানিয়েছেন। অবসর সময়ে এই বাগানের কাজের শেষে এই দোলনায় বসে সময়টা স্যার পার করেন। স্যার নাগদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তার বাগানে অবসর সময়ে এই বাগানের গাছগুলোর পরিচর্যা করে থাকেন, এবং কোন গাছগুলো কিভাবে পরিচর্যা করলে খুব দ্রুত বেড়ে উঠবে ঠিক সেইভাবেই তিনি পরিচর্যা করে থাকেন। স্যার গাছের পরিচর্যাগুলো স্যার ঠিক এভাবেই অবসর সময়েই করে থাকেন, এবং নিজেই তিনি গাছের কাজ এগুলো পরিচর্যা করেন। ঠিক আমাদের আন্টি পরিবারের কাজের অবসর সময়ে তিনিও বাগানের পরিচর্যা করে থাকেন। আপনারা শুনে অবাক হবেন যে এই বাগানের প্রতিটি টব তিনি নিজ হাতেই তৈরি করেছেন, আর এবং বিভিন্ন কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলেছেন এক একটি টব, যেগুলো প্রাচীনকালের সেই টেরাকোটা আকারের টবগুলোর সাথে অনেক মিল আছে আমরা দেখতে পাচ্ছি। এক একটি টব দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। বাগানের পরিচর্যা খুব সুন্দরভাবেই আন্টি করে থাকেন। এটি একটি স্ট্রবেরির গাছ, গাছটি অত্যন্ত সুন্দরভাবে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এখন ফল ধরেনি গাছটিতে। অবসর সময়ে শিক্ষক এই দম্পতি বাগানে একটি দোলনার ব্যবস্থা করেছেন। কাজের শেষে দোলনায় বসে তেনারা দোল খান, অবসর সময় পার করেন। কথায় আছে দোলনায় দুলছে দোলনা। আমরা দেখতে পাচ্ছি সেই দোলনায় দুলছে আমাদের প্রিয় শিক্ষক আক্তার হোসেন স্যার। কথায় আছে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যদিও ফুল ফুটুক আর না ফুটুক, তারপরেও এই দম্পতির জীবনে মনে হচ্ছে যেন বসন্ত এসেছে। ছাদের উপরের ন্যায় বাসার এই নিচেও কিছু গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রিসমাস ট্রি গাছ, গাছটি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বাগানের নিচের অংশটুকু অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। নিচের অংশটুকু বাগানের সাজালো গুছালো, কত সুন্দরভাবে গুছিয়ে বাগানটি করেছেন আমাদের প্রিয় শিক্ষক। আপনারা দেখুন গাছের সেই ভিডিওগুলো। বাড়ির ডান সাইডেও নিচেও কিছু গাছ লাগানো হয়েছে, ফুল গাছ। ফুল গাছের সাথে আছে মাচাই পুঁইশাক, পুঁইশাকের পরে আছে আরও কিছু ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি এই অংশে। তারপরে এই সাইডে একটি টবে বড় একটি লেবু গাছ
লেবু গাছ আছে। দেখতে পাচ্ছেন এই একটি ক্যাকটাস গাছ কত সুন্দর দেখাচ্ছে, ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে আরও ভিন্ন রং বেরঙের ফুল গাছ এবং অন্যান্য গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় ওভারঅল বলতে গেলে পুরো বাগানটি যেন অত্যন্ত একটি স্বর্গ স্বরূপ দেখাচ্ছে। আসলে বলতে গেলে পুরো বাড়িটিই যেন একটি বাড়ি নয়, স্বর্গবিলাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি বাঁশ গাছ, ব্যাম্বো ট্রি যাকে বলা হয়। এই বাঁশ আমরা একে অপরকে দেওয়ার জন্য কত প্রতিযোগিতায় লেগেছি, সেই বাঁশ গাছ আপনাদের দেখাচ্ছি। এই বাঁশ দিলে অবশ্য আপনার কোনো ক্ষতি হবে না, যে বাঁশ দেখতে পাচ্ছি আমরা, দেখুন, তবে খুব সুন্দর দেখাচ্ছে বাঁশ গাছগুলো। দাঁড়িয়ে আছি স্যারের বাসার দোতলার বারান্দায়। বাগানটিও যেমন সুন্দর, স্যার বাসার ঠিক তেমনি বাসাটিও তৈরি করেছেন অত্যন্ত সুন্দর ডিজাইন ও কারুকার্য দিয়ে। বাগানের বাসার ভিতরেও করেছেন ফুল, বিভিন্ন ফুল দিয়ে সাজিয়েছেন এই বারান্দাটি। দেখলে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখতেই চাচ্ছে শুধু বাসার ভিতরেই। এই অংশ নাও। আমি এখন দাঁড়িয়ে আছি স্যারের বাসার ভিতরে ডাইনিং টেবিলের সামনে। দেখুন বাসার ভিতরের অংশটাও কত সুন্দর লাগছে, এজন্য মনে হচ্ছে সে স্বর্গে দাঁড়িয়ে আছি। আসলে বাড়িটি মনে হচ্ছে যেন একটা স্বর্গবিলাস। স্যার তার বাসার কাজগুলো দেখলে যে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে গুছিয়েছেন। স্যার অত্যন্ত একজন শৌখিন মানুষ এবং বাগানের গাছপ্রিয়, সবুজের ভক্ত লোক মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। যেমনি বাগান সাজিয়েছে তেমনি বাসাটিও সাজিয়েছে। আপনারা দেখুন বাসার ভিতরের অংশটিও কত সুন্দর। আচ্ছা স্যার, এত সুন্দর একটি বাগান আপনার বাসায় আমরা দেখলাম, বাগানটি করার পরিকল্পনা কিভাবে আপনার মাথায় এসেছিল? আসলে এটা হলে নেশা থেকে এখন আছে পেশায় যাওয়ার মতো আর কি, শখের বসে করা, আস্তে আস্তে এগুলা দীর্ঘদিন ধরে করা। তো আচ্ছা, আসলে স্যার বলতে চাচ্ছেন যে বাগান করা যেমন মানুষের শখ, তেমনি স্যারেরও শখ ছিল এই বাগান করা, এই জন্য এই বাগানটি খুব সুন্দরভাবেই তৈরি করেছেন। আচ্ছা আন্টি, আপনি পরিবারের কাজ সামলেও দেখলাম যে আমরা বাগানের কাজ করছেন এবং ফুলের টবগুলো শুনেছি নিজ হাতেই আপনি তৈরি করেছেন। তো এই যে আপনি ফুলের টবগুলো তৈরি করলেন, এত সুন্দর ডিজাইনগুলো আপনি কিভাবে ভাবলেন একটু আমাদের বলেন। আমি এটা ইউটিউবে দেখেছি, অবশ্য দেখার পরে আমার মার কাছ থেকে শিখেছি। শেখার পরে এটা আমি তৈরি করতে করতে এখন বিভিন্ন কোয়ালিটির টব আমি নিজের ব্রেনে এটা আমার তৈরি করা হয়ে যায়। আন্টি অবসর সময়ে এই বাগানের ফুলের টবগুলো, কোন টবটি কিভাবে তৈরি করলে একটি গাছ অত্যন্ত সুন্দর লাগবে, ঠিক সেভাবেই তৈরি করেন। আজ এ পর্যন্তই। ছাদ বাগানের আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কমিউনিটি টিভি চুয়াডাঙ্গা, আমি সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। এ ধরনের যদি ছাদ বাগান আপনাদের থেকে থাকে, মাল্টা বাগান, কমলা লেবু বাগান, তাহলে আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা আমাদের কমেডি টিভির টিম নিয়ে হাজির হব আপনার বাসায়, তুলে ধরব আপনার বাগানের চিত্রটি।